টেস্ট সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। হাতুড়ি সিং এর বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে চন্দ্রিকা হাতুড়ি সিং এর। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে এর আগেই বিদায় নিতে হবে এই শ্রীলঙ্কানকে। ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত 11 জন পরিচালকই একমত দিয়েছেন হাতুড়ি সিংকে যত দ্রুত সম্ভব বিদায় করে দেওয়া উচিত, প্রয়োজনে সেটা ক্ষতিপূরণ দিয়ে হলেও। চাকুরির শর্ত অনুযায়ী চুক্তির আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে হাতুড়ি সিংকে 3 মাসের বেতন দিতে হবে। বিসিবির কাছ থেকে তিনি প্রতি মাসে পান $25,000। এর বাইরে তার 30% আয়করও দেয় বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, চলতি পাকিস্তান সিরিজ টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চায় না, এখন সফরের মাঝখান। বোর্ড প্রধান হয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয়। সঙ্গে সঙ্গে যোগ করেছেন, তার মানে এই না যে কোনো সময়ই করতে পারবো না, এ ব্যাপারে সবার মতামত নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সভার কয়েকটি সূত্র জানিয়েছে মতামত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এবং সেই মত সবার একই, হাতুড়ি সিংকে বিদায় করে দেওয়াই ভালো। এখন সেই বিদায়টা চুক্তি শেষ করার পর নাকি তার আগেই, সেটাই প্রশ্ন। রাওয়ালাপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটা বাংলাদেশ জিতেছে। আজ শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্টেও যদি দল মোটামুটি একটা ফলাফল করে, তাহলে এই সিরিজের পরই হাতুড়ি সিংকে বিদায় করে দেওয়াটা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন পরিচালকরা। তাছাড়া 4 সেপ্টেম্বর পাকিস্তান থেকে ফেরার পর 12 সেপ্টেম্বর ভারতে যাওয়ার আগে হাতে সময়ও থাকবে খুব কম। এত অল্প সময়ের মধ্যে নতুন খুঁজে পাওয়া যেমন কঠিন, খুঁজে পেলেও নতুন কোচের জন্য দলটাকে বুঝে নেওয়াও সহজ হবে না। সেজন্যই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বোর্ড। তবে সভার একটি সূত্র জানিয়েছে, যদি ভালো কোনো বিকল্প পাওয়া যায়, ভারত সফরে বাংলাদেশ যেতে পারে নতুন কোচের অধীনেও। আপৎকালীন সময়ের জন্য সেই কোচ স্থানীয়দের মধ্য থেকে যেমন হতে পারেন, এর মধ্যে বিদেশি কাউকে পেয়ে গেলে সেটাও হতে পারে। বোর্ড সভায় নাকি নতুন কোচ খোঁজার উদ্যোগ নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। হাতুড়ি সিংয়ে যদি শেষ পর্যন্ত ভারত সফরে কোচ থেকেও যান, একটা বিষয় নিশ্চিত করেই বলা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার বাংলাদেশ দলের কোচ থাকা হচ্ছে না। ফারুকের কথায়ও সেই আভাস। বাংলাদেশ ক্রিকেটে কতটা ক্ষতি হয়েছে ওইটা আমরা ভালো করে দেখে একটা সিদ্ধান্ত নেব। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পারবেন।